এবার আমরা দেখব সিএসএস দিয়ে কিভাবে একটা টেবিলকে স্টাইল বা ডিজাইন করা হয়। আমি চলে আসলাম আমার এইচটিএমএল ফাইলের মধ্যে। এবার যেহেতু আমরা টেবিল ডিজাইন করব, সেক্ষেত্রে আমাদের প্রথমে একটা টেবিল বানাইতে হবে। তাহলে টেবিল বানাইতে গেলে কি করতে হবে? জাস্ট আমাদের টেবিল নামের ট্যাগটাকে নিতে হবে। তো আমি নিলাম। এবার আমরা জানি টেবিলের মধ্যে আমাদের একটা টেবিল রো ক্রিয়েট করতে হয়। তাহলে টেবিল রো ক্রিয়েট করতে গেলে জাস্ট আপনাকে লিখতে হবে টিআর। টিআর এর মানে হইতেছে টেবিল রো। এবার আপনাকে এই টেবিল রো এর মধ্যে টেবিল ডেটা ক্রিয়েট করতে হবে। তো আমি লিখে দিই টিডি। টিডি এর মানে হইতেছে টেবিল ডেটা। এবার আপনি টেবিলের ডেটা হিসেবে কিছু এখানে লিখেন। ধরেন আমি লিখি কন্টেন্ট নাম্বার 1 এবং আমি আরেকটা টেবিল ডেটা ক্রিয়েট করব। সেক্ষেত্রে আমি জাস্ট এটাকে কপি করব। কপি করার সিস্টেম কিন্তু আগেরটাই, জাস্ট অল্টার শিফট ডাউন অ্যারো। এবার আমি কন্টেন্ট 2 লিখে দিই। এটাকে আমি কপি করলাম কন্টেন্ট 3। তাহলে আমরা কি করলাম? একটা টেবিল রো ক্রিয়েট করলাম এবং সেটার মধ্যে আমরা 3টা টেবিলের ডেটা ক্রিয়েট করলাম। এবার আমি এটার নিচে আরেকটা টিআর ক্রিয়েট করব। তো এটার মধ্যে আমি আরেকবার টিডি ক্রিয়েট করব। আমি জাস্ট এখানে লিখে দিব কন্টেন্ট, এটা হবে 4 এবং কপি করলাম কন্টেন্ট 5, কপি করলাম কন্টেন্ট 6। এবার আমি এটার নিচে আরেকটা টেবিল রো ক্রিয়েট করব। জাস্ট লিখে দেই টিআর এবং এটার মধ্যে টিডি লিখে দেই টেবিল ডেটা এবং এটার মধ্যে আমি আবার লিখব কন্টেন্ট নাম্বার 7, কপি করলাম 8, কপি করলাম 9। তাহলে দেখেন এখানে আমি কি করলাম? এখানে আমি একটা টেবিল নামের ট্যাগ নিলাম এবং সেটার মধ্যে আমরা 3টা টেবিল রো ক্রিয়েট করলাম এবং 3টা টেবিল রো এর মধ্যে আমরা প্রত্যেকটা টেবিল রো এর মধ্যে আমরা 3টা করে টেবিল ডেটা ক্রিয়েট করলাম। এবার যদি আমি সেভ করে আমাদের ব্রাউজারে গিয়ে রিলোড করি, সো দেখতে পাচ্ছেন আমাদের ব্রাউজারে কিন্তু আমাদের টেবিলের ডেটাগুলো চলে আসছে। এবার আমি আমাদের টেবিলের একটা হেডিং ক্রিয়েট করব। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? আমাকে জাস্ট এখানে লিখতে হবে টিআর, মানে হইতেছে আরেকটা টেবিলের রো এবং এটার মধ্যে আমি টিএইচ লিখবো। আমরা জানি টিএইচ এর মানে হইতেছে টেবিল হেডিং। এবার আমি হেডিং এর মধ্যে কিছু একটা লিখে দিই। ধরেন হেডিং নাম্বার 1, কপি করলাম হেডিং 2, কপি করলাম হেডিং 3। এবার যদি আমি সেভ করি গিয়ে রিলোড করি, তাহলে দেখেন আমাদের টেবিলের কিন্তু একটা হেডিংও পাইছে। এবার আমি কি করব? আমাদের যে টেবিলটা আছে না, এটাকে আমরা সিলেক্ট করে আমাদের সিএসএস ফাইলে নিয়ে যাব। সেক্ষেত্রে আমি এখানে ক্লাস সিলেক্টর বা আইডি সিলেক্টর ব্যবহার করতে পারি। আবার আমি চাইলে এলিমেন্ট সিলেক্টর দিয়ে কিন্তু এটাকে সিলেক্ট করে আমাদের সিএসএস ফাইলে ধরতে পারি। তো আমি কি করব? জাস্ট টেবিলটাকে কপি করব, করে আমাদের সিএসএস ফাইলে যাব, পেস্ট করে দিলাম কার্লি ব্রেসেস ওপেন ক্লোজ। এবার আমি চাইতেছি আমাদের টেবিলের একটা বর্ডার হবে। তো আমি লিখে দিই বর্ডারটা হবে 1 পিক্সেল, স্টাইল হবে সলিড, কালার হবে ব্ল্যাক। সেভ করে গিয়ে রিলোড করি। সো দেখতে পাচ্ছেন আমাদের টেবিলের কিন্তু আউটলাইনের দিকে একটা বর্ডার পাইছে। ওকে, এবার আমি কি করব? আমাদের হেডিংটা আছে না, এই হেডিং এর মধ্যে আমি একটা বর্ডার করব। সেক্ষেত্রে আমি আমার হেডিংটাকে ধরবো, জাস্ট এই টিএইচটাকে ধরবো। আমরা জানি টিএইচ মানে হইতেছে টেবিল হেডিং। তো টিএইচটাকে আমাদের সিএসএস ফাইলে গিয়ে জাস্ট লিখে দেই টিএইচ, লিখলাম। এবার আমি এই টিএইচ এর মধ্যে লিখে দিব বর্ডার, এটারও হবে 1 পিক্সেল, স্টাইল হবে সলিড, কালার হবে ব্ল্যাক। তাহলে দেখেন রিলোড করি, আমাদের হেডিং এর মধ্যে কিন্তু একটা বর্ডার পাইছে। একইভাবে আমি আমার টিডি মানে হইতেছে আমার টেবিল ডাটা, এইগুলো তো আমি বর্ডার করব। তো আমি কি করব? আমি জাস্ট এখানে লিখে দিব টিডি। আমরা জানি টিডি নামের একটা ট্যাগ আছে সেইখানে, জাস্ট আমরা সেটাকে ধরলাম। এবার আমি এখানেও বর্ডার করব, এটা হবে 1 পিক্সেল, সলিড, ব্ল্যাক। সেভ করে গিয়ে রিলোড করি, তাহলে দেখেন সবগুলাতেই কিন্তু আমাদের একটা বর্ডার পাইছে, তাই না? আচ্ছা, এবার আমি আরেকটা জিনিস করব, সেটা হইতেছে আমাদের টেবিলের একটা ক্যাপশন দিব। তাহলে টেবিলের ক্যাপশন দিতে গেলে কি করতে হবে? আপনাকে এইচটিএমএল ফাইলে এই টেবিলের নিচে টিআর এর উপরে আপনাকে জাস্ট লিখতে হবে ক্যাপশন। ক্যাপশন নামের একটা ট্যাগ আছে, এটার মধ্যে আপনি লিখে দেন কিছু একটা। ধরেন টেবিল স্টাইল, আমি এমনিতে কিছু একটা লিখে দিলাম টেবিল স্টাইল। সেভ করিয়ে রিলোড করেন, দেখেন আমাদের টেবিলের উপরে কিন্তু টেবিল স্টাইল লেখাটা চলে আসছে আমাদের টেবিলের ক্যাপশন হিসেবে। ঠিক আছে? তো আপনি চাইলে আপনার টেবিলের ক্যাপশনও দিতে পারেন। এবার দেখেন আমাদের টেবিলের মধ্যে 2টা করে কিন্তু বর্ডার পাইছে, তাই না? দেখেন 2টা করে বর্ডার পাইছে। আমরা চাইতেছি এভাবে 2টা করে বর্ডার না হয়ে জাস্ট একটা করে বর্ডার হবে, যেভাবে সাধারণত টেবিলের মধ্যে থাকে। তখন আমি কি করব? তখন আমি যে কাজটা করব সেটা হইতেছে আমি আমার সিএসএস ফাইলে যাব, গিয়ে আমাদের যে টেবিলটা আছে না, এই টেবিলের মধ্যে আমি একটা প্রপার্টি লিখবো যেটার নাম হইতেছে বর্ডার কোলাপস। ঠিক আছে? বর্ডার কোলাপস নামের প্রপার্টিটা আমি লিখলাম। এবার ভ্যালু হিসেবে আপনি দিয়ে দেন কোলাপস। তাহলে দেখেন কি হয়, রিলোড করি। সো দেখেন আমাদের যে 2টা করে বর্ডার ছিল সেটা কিন্তু চলে গেছে, এবার কিন্তু 2টাকে একটা করে দিছে। এবার দেখেন আমাদের যে 2টা করে বর্ডার ছিল না, সেটা কিন্তু মিলায়ে একটা করে দিছে। ঠিক আছে? তাহলে আপনি কি করবেন? আপনি জাস্ট এখানে এসে বলেই দিবেন বর্ডার কোলাপস এবং সেটার মধ্যে ভ্যালু হিসেবে আপনি দিয়ে দিবেন কোলাপস। আবার আপনি যদি কোলাপস না দিয়ে এখানে যদি দেন সেপারেট, তাহলে কি হবে?
তাহলে বাই ডিফল্ট যেটা ছিল সেটা হয়ে যাবে। রিলোড করি, দেখেন আগের মতো হয়ে গেছে। তার মানে হইতেছে এই সেপারেটটা বাই ডিফল্ট ভাবে থাকে, আপনি দেন বা না দেন এটা বাই ডিফল্ট ভাবে থাকে। আমরা যখনই এটাকে কোলাপস করে দিই তখন সেটা কি হয়, একটা বর্ডারে পরিণত হয়। দেখেন একটা বর্ডারে পরিণত হয়েছে। এবার আমরা চাইতেছি আমাদের যে টিডি গুলো আছে না, টেবিল ডেটা, সেই টেবিল ডেটার জায়গাটাকে আমরা বড় করব। সেই জায়গাটাকে আমরা ফিক্স একটা উইথ এবং হাইট দিব। তখন আমি কি করব, তখন আমি আমার সিএসএস ফাইলে যাব, গিয়ে আমাদের টিডিটা আছে না, এই টিডি এর মধ্যে আমি জাস্ট লিখে দিব এই টিডি এর জায়গাটার উইথ হবে ধরেন 150 পিক্সেলের মতো। তাহলে দেখেন রিলোড করি, দেখেন আমাদের টিডি যেটা ছিল মানে টেবিল ডেটা, সেটার জায়গাটা কিন্তু 150 পিক্সেলের মতো বড় হয়ে গেছে। তাহলে আমরা চাইলে আমাদের টিডি বা আমাদের টেবিল ডেটার মধ্যে আমরা উইথও কিন্তু ব্যবহার করতে পারি। এবার আমি চাইতেছি শুধু আমি উইথ ব্যবহার করব না, আমি হাইটও ব্যবহার করব। তখন আমি কি করব, আমি জাস্ট এখানে লিখে দিব হাইট, এবং এটার হাইট আমি দিতে পারি ধরেন 50 পিক্সেল। সেভ করে গিয়ে রিলোড করি, তাহলে দেখেন আমাদের টিডি মানে আমাদের টেবিল ডেটার জায়গাটার উইথ হয়েছে 150 পিক্সেল এবং হাইট হয়েছে খালি 50 পিক্সেল। তাহলে আমরা চাইলে আমাদের টেবিল ডেটার জায়গাটাকে কিন্তু আমরা ফিক্স একটা হাইট এবং উইথ দিতে পারি। এবার আমি চাইতেছি আমাদের যে কন্টেন্ট লেখাটা আছে না, এগুলো কিন্তু বাই ডিফল্ট লেফটের দিকে আছে, আমি চাইতেছি এটা রাইটের দিকে হবে। তখন আমি কি করব, তখন আমি আমাদের এই টিডির মধ্যে জাস্ট বলে দিব টেক্সট অ্যালাইন, এটা হবে রাইট। তাহলে কি হবে, এই লেখাগুলো রাইটে চলে যাবে। দেখেন এই লেখাগুলো কিন্তু রাইটে চলে গেছে। এবার আমি চাইতেছি এই লেখাগুলো রাইটে যাবে না, এই লেখাগুলো সেন্টারে থাকবে। তো আমি কি করব, আমি জাস্ট এখানে লিখে দিব এটা হবে সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার। রিলোড করেন, দেখেন আমাদের টেক্সটগুলো কিন্তু সেন্টার অ্যালাইন হয়ে গেছে। একইভাবে দেখেন আমাদের যে হেডিংটা আছে না টিএইচ, এটার হাইট কিন্তু ছোট, আমাদের টিডি এর হাইটগুলো কিন্তু বড়, বাট আমাদের টিএইচ এর হাইটটা ছোট। তো আমরা চাইলে টিএইচ এর মধ্যে কিন্তু হাইট ব্যবহার করতে পারি। তো আমি কি করব, আমাদের যে টিএইচটা আছে না, এখানে জাস্ট আমি লিখে দিব এটার হাইট হবে ধরেন 70 পিক্সেল। সেভ করে গিয়ে রিলোড করি, তাহলে দেখেন আমাদের টিএইচ এর হাইট কিন্তু 70 পিক্সেল হয়ে গেছে। আমাদের টিডি এর হাইট হইতেছে 50 পিক্সেল, বাট আমাদের টিএইচ এর হাইট হইতেছে 70 পিক্সেল, টিডি এর থেকে একটু বড়। একইভাবে আপনি টিএইচ এর মধ্যে কিন্তু সেন্টার অ্যালাইন করতে পারেন। আমি যদি এখানে লিখে দেই টেক্সট অ্যালাইন, এটা হবে ধরেন রাইট, তাহলে কি হবে, এগুলো রাইটে চলে যাবে। দেখেন এগুলো কিন্তু রাইটে চলে গেছে। আবার আমি যদি বলি এটা হবে লেফট, তাহলে কি হবে, লেফটের দিকে চলে যাবে। দেখেন লেফটের দিকে চলে গেল। আবার আমি যদি বলি এটা হবে সেন্টার, তাহলে কি হবে, এটা সেন্টারে চলে যাবে। দেখেন এটা সেন্টারে চলে আসলো। তো এভাবে আপনি আপনার টেক্সট গুলাকে সেন্টার অ্যালাইন করতে পারেন। আবার আপনি চাইলে ফিক্সড একটা উইথ হাইটও কিন্তু দিতে পারেন। এবার আমি চাইলে এগুলোতে প্যাডিংও ব্যবহার করতে পারি। সেটা কিভাবে, আমি জাস্ট যদি এখানে লিখে দেই প্যাডিং, আমরা টিডি এর মধ্যে প্যাডিং দিব ধরেন 20 পিক্সেল। তাহলে কি হবে, এটা চতুর্দিকে 20 পিক্সেলের মতো একটা প্যাডিং পাবে। দেখেন এটা চতুর্দিকে কিন্তু 20 পিক্সেলের মতো একটা প্যাডিং পাইছে। একইভাবে আমি যদি টিএইচ এর মধ্যে প্যাডিং দেই তাহলে কিন্তু হবে, দেখেন আমি প্যাডিং লিখে দিলাম, এটা হবে 20 পিক্সেল। রিলোড করি, সো দেখেন আমাদের হেডিং এর মধ্যেও কিন্তু 20 পিক্সেলের মতো একটা প্যাডিং পাইছে চতুর সাইডে। তাহলে আমরা জানলাম আমরা এখানে প্যাডিংও ব্যবহার করতে পারি। তো আমি প্যাডিংটাকে ডিলিট করে দিই, সরি আমরা জাস্ট প্যাডিংটাকে ডিলিট করলাম। সেভ করে গিয়ে রিলোড করি। এবার আমি চাইতেছি আমাদের যে এই কন্টেন্ট লেখাটা আছে না, এইটা আমাদের উপরে চলে যাবে। তখন আমি কি করব, তখন আমি জাস্ট এই টিডি এর মধ্যে এসে লিখে দিব ভার্টিক্যাল অ্যালাইন। ভার্টিক্যাল অ্যালাইন নামের একটা প্রপার্টি আছে এবং ভার্টিক্যাল অ্যালাইনটা কাজ করে উপর থেকে নিচের দিকে। এবার এই ভার্টিক্যাল অ্যালাইনের মধ্যে তিনটা ভ্যালু থাকে, একটা হইতেছে টপ। আপনি যদি লিখে দেন টপ, তাহলে দেখেন এটা টপে চলে যাবে। রিলোড করি, সো দেখেন আমাদের টিডির মধ্যে টেক্সট এগুলা কিন্তু আমাদের টপে চলে গেছে। এবার আপনি যদি এখানে বলেন এটা টপ হবে না, এটা হবে বটম, তাহলে কি হবে, নিচের দিকে চলে আসবে। রিলোড করেন, দেখেন এটা নিচের দিকে চলে আসলো। এগুলো কিন্তু ভার্টিক্যালি ভাবে হইতেছে, তাই না, উপর থেকে নিচের দিকে হইতেছে। এবার এখানে আপনি আরেকটা ভ্যালু ব্যবহার করতে পারেন যেটার নাম হইতেছে মিডিল। তাহলে কি হবে, এটা মিডিলে চলে যাবে। রিলোড করেন, সো দেখেন এটা মিডিলে চলে গেল। তো আপনি কি করতে পারেন, আপনি এখানে ভার্টিক্যাল অ্যালাইন নামের প্রপার্টিটাও ব্যবহার করতে পারেন। একইভাবে আপনি টিএইচ এর মধ্যেও ব্যবহার করতে পারেন। আচ্ছা ঠিক আছে, এবার আমি আরেকটা কাজ করব, সেটা হইতেছে কি, আমি যে এখানে বর্ডারগুলোকে কোলাপস করছিলাম না, কোলাপস আমি করব না, আমি সেপারেট করব। তো আমি কি করব, এই বর্ডার কোলাপসের মধ্যে টেবিলের মধ্যে এসে বর্ডার কোলাপসের মধ্যে আমি জাস্ট লিখে দিব এটা হবে সেপারেট। সেভ করে গিয়ে রিলোড করি, সো দেখেন আমাদের টেবিলের মধ্যে ডেটাগুলো কিন্তু সেপারেট হয়ে গেছে, তাই না। এবার আমি এখানে আরেকটা প্রপার্টি ব্যবহার করব যেটার নাম হইতেছে বর্ডার হাইফেন স্পেসিং। বর্ডার স্পেসিং নামের প্রপার্টিটাকে আমরা ব্যবহার করব। এবার যদি আমি এখানে লিখে দেই এটা হবে 20 পিক্সেল, তাহলে দেখেন কি হয়। রিলোড করি, এবার দেখেন আমাদের টেবিলের মধ্যে যতগুলো ডেটা ছিল সবগুলোর সাইড দিয়ে কিন্তু 20 পিক্সেলের মতো একটা স্পেস পাইছে। আমি একটা কথা বলে রাখি, আপনি এখানে মার্জিন ব্যবহার করতে পারবেন না, আপনাকে এখানে মার্জিনের বদলে বর্ডার স্পেসিং নামের প্রপার্টিটাকে ব্যবহার করতে হবে।
আপনি যদি এখানে দেন 30 পিক্সেল তাহলে কি হবে, এটা 30 পিক্সেলের মতো জায়গা ফাঁকা হবে। সো দেখেন 30 পিক্সেলের মতো জায়গা কিন্তু চতুর সাইড দিয়ে ছেড়ে দিছে, ঠিক আছে। তো আমি কি করব, আমি জাস্ট এখানে লিখে দেই 20 পিক্সেল, রিলোড করি। সো এটা 20 পিক্সেলে থাকলো। এবার আমি আমাদের এই কন্টেন্ট নয় লেখাটা আছে না, এটাকে আমি রিমুভ করব। তো আমি কি করব, আমার HTML ফাইলে যাব, আসলাম, এসে আমাদের এই কন্টেন্ট নয় লেখাটাকে আমি ডিলিট করব। তো আমি করলাম, আমাদের যে শেষের টেবিল রোটা ছিল না, সেটার মধ্যে আমি শেষের টিডি এর মধ্যে কন্টেন্টটাকে ডিলিট করে দিলাম। তাহলে দেখেন সেভ করে গিয়ে রিলোড করি। সো আমাদের কন্টেন্ট নয় লেখাটা কিন্তু চলে গেছে। এবার আমি চাইতেছি আমাদের লেখাটা তো যাবেই, সেটার সঙ্গে আমাদের এই বক্সটাও চলে যাবে, এই বক্সটাও থাকবে না। তখন আমি কি করব, মানে আমি চাইতেছি আমাদের টেক্সটটা যাবে, টেক্সটটার সঙ্গে আমাদের এই বক্সটাও চলে যাবে। তখন আমি যে কাজটা করব, আমি CSS ফাইলে যাব, আমাদের টেবিলের মধ্যে এসে একটা প্রপার্টি আছে যেটার নাম হইতেছে এমটি সেলস। এমটি সেলস নামে প্রপার্টিটাকে লিখলাম এবং এখানে দুইটা ভ্যালু থাকে, একটা ভ্যালুর নাম হইতেছে হাইট এবং আরেকটা ভ্যালুর নাম হইতেছে শো। আমি যদি এখানে শো দিয়ে দিই তাহলে কিছুই হবে না, এই শোটা বাই ডিফল্ট ভাবে থাকে। আমি যদি এখানে এসে এই শো এর বদলে এখানে দিয়ে দিই হাইট, তাহলে দেখেন কি হয়, রিলোড করি। সো দেখেন এবার কিন্তু আমাদের বক্সটাও চলে গেছে। তাহলে আপনার যদি এমন করার প্রয়োজন পড়ে যে আপনি টেক্সটটাকে রিমুভ করবেন এবং সঙ্গে সেটার টিডি যেটা আছে মানে টেবিল ডেটা, সেই ডেটার জায়গাটা বা সেই ডেটার বক্সটাকে আপনি রিমুভ করবেন, তখন আপনি কি করবেন, আপনি জাস্ট এখানে এসে লিখে দিবেন এমটি সেলস হাইড, তাহলে সেটা হাইড হয়ে যাবে। এই এমটি সেল প্রপার্টিটার কাজ হইতেছে যখনই আপনার এই বক্সের মধ্যে কোনো কন্টেন্ট থাকবে না, এই বক্সের মধ্যে যদি কোনো টেক্সট না থাকে তখন সেটা কি হবে, এই বক্সটা খালি হয়ে যাবে। আর যখনই খালি হবে, যখনই এমটি হবে, তখনই এই বক্সটা হাইড হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত এই বক্সের মধ্যে কন্টেন্ট থাকবে বা কোনো টেক্সট থাকবে ততক্ষণ পর্যন্ত সেটা হাইড হবে না। যখনই এই বক্সের মধ্যে কোনো কন্টেন্ট বা কোনো টেক্সট থাকবে না তখন সেটা খালি থাকবে না, মানে এমটি মানে কি খালি, তখনই সেটা হাইড হয়ে যাবে, তখন এই বক্সটা দেখা যাবে না। এবার আমরা কি করব, আমাদের HTML ফাইলে যাব, গিয়ে আমরা আবার কন্টেন্ট নয়টাকে আমরা ফিরিয়ে আনলাম, সেভ করে গিয়ে রিলোড করি। সো এটা আগের মতো হয়ে গেল। এবার দেখেন এখানে আমরা চাইলে আমাদের CSS ফাইলে এই যে আমাদের বর্ডার স্পেসিংটা আছে না, এখানে আপনি দুইটা ভ্যালু ব্যবহার করতে পারেন। ধরেন আমি 20 পিক্সেলের পর আমি 40 পিক্সেল ব্যবহার করব, তাহলে এটা কি হবে, সেভ করে গিয়ে রিলোড করি। সো দেখেন আমাদের এই প্রথম ভ্যালুটা কাজ করে ভার্টিক্যালি ভাবে। সেটা কিভাবে, এখানে দেখেন এই যে এইগুলো আছে না, এই ফাঁকাটা, এটা হচ্ছে 20 পিক্সেলের মতো পাইছে, মানে হইতেছে প্রথম ভ্যালুটা পাইছে। আবার 40 পিক্সেল পাইছে হয়েছে এই যে এইটা। আপনি যদি এখানে আরেকটু বাড়ায় দেন, ধরেন আমি 40 পিক্সেল না দিয়ে আমি 50 পিক্সেল দিব, তাহলে আপনি ডিফারেন্টটা দেখতে পারবেন। রিলোড করি। সো দেখেন এই যে কলাম যেগুলো আছে, টেবিল রো, এটার মাঝখানে কিন্তু স্পেসিংটা পাইছে, এবং এই যে এইদিকে যেটা আছে ভার্টিক্যালি, এটা হচ্ছে প্রথম ভ্যালুটা। আপনি যদি এখানে 20 পিক্সেল করে দেন এবং প্রথম ভ্যালুটাতে যদি আপনি 50 পিক্সেল দেন তাহলে আপনি ডিফারেন্টটা বুঝতে পারবেন। এবার দেখেন আমাদের এই ভার্টিক্যালি এইদিকে হয়েছে 50 পিক্সেল এই সবগুলাতে, এবং আমাদের এই লেফট থেকে রাইটের দিকে এগুলোতে হয়েছে 20 পিক্সেল, ঠিক আছে। তো স্পেসিং এর মধ্যে আপনি দুইটা ভ্যালু ব্যবহার করতে পারেন। এবার আমি এখানে আরেকটা কাজ করব, সেটা হইতেছে, আচ্ছা আমি এটাকে 20 পিক্সেল করে দেই, 20 পিক্সেল করে দিয়ে সেভ করে গিয়ে রিলোড করি। সো আগের মতো হয়ে গেল। এবার আমি চাইতেছি আমাদের যে টেবিল স্টাইল লেখাটা আছে না, মানে আমাদের টেবিলের ক্যাপশন, আমি চাইতেছি টেবিলের ক্যাপশনটা উপরে থাকবে না, টেবিলের ক্যাপশনটা নিচে চলে আসবে। এমন কিন্তু আপনার প্রয়োজন হতে পারে যে আপনি ক্যাপশনটাকে টেবিলের উপরে দিবেন না, আপনি ক্যাপশনটাকে টেবিলের নিচে দিবেন। তখন আপনি কি করবেন, তখন আপনি যে কাজটা করবেন সেটা হইতেছে আপনি আপনার HTML ফাইলে যাবেন, গিয়ে আপনার যে ক্যাপশনটা আছে না, এটাকে আপনি সিলেক্ট করবেন। আপনি এখানে CSS এর যে কোনো সিলেক্টর দিয়ে সিলেক্ট করতে পারেন, বা আপনি এলিমেন্ট সিলেক্টরের মাধ্যমে এটাকে সিলেক্ট করতে পারেন। তো আমি ক্যাপশনটাকে নিলাম, নিয়ে আমাদের CSS ফাইলে আসলাম, এসে আমি ক্যাপশনটাকে পেস্ট করে দিলাম। এবার আমি এই ক্যাপশনের মধ্যে যদি বলে দেই ক্যাপশন সাইড, ক্যাপশন সাইড নামের একটা প্রপার্টি আছে, এবং সেটার মধ্যে আমি যদি বলে দেই যে এইটা যাবে টপে, তাহলে দেখেন কিছুই হবে না। রিলোড করি। সো এটা টপেই আছে। ক্যাপশন সাইড টপ ভ্যালুটা কাজ করে এটা ডিফল্ট ভাবে, এটা আপনি দিলেও টপে থাকবে, না দিলেও টপে থাকবে। এবার আপনি যদি এখানে বলে দেন বটম, তাহলে সেটা কি হবে, নিচে চলে আসবে। দেখেন রিলোড করি। সো আমাদের টেবিলের ক্যাপশনটা কিন্তু নিচে চলে আসছে। তো আপনি চাইলে টেবিলের ক্যাপশনের সাইডটাকে কিন্তু আপনি ফিক্স করতে পারেন, ঠিক আছে। আচ্ছা এবার আমরা চাইলে এই টেবিলের ক্যাপশনের মধ্যে কিন্তু বর্ডারও সেট করতে পারি। আমি যদি লিখে দিই বর্ডার, এটা হবে 1 পিক্সেল সলিড ব্ল্যাক, তাহলে কি হবে, দেখেন রিলোড করি। সো আমাদের ক্যাপশনের কিন্তু একটা বর্ডার চলে আসছে, ঠিক আছে। তো এভাবে আপনি এটাকে করতে পারেন। এবার আমি কি করব, আমাদের ক্যাপশনটাকে আমি আবার উপরে নিয়ে যাব। সেক্ষেত্রে আমি কি করব, আমি জাস্ট এখানে লিখে দিব ক্যাপশনটা হবে টপ, তাহলে সেটা টপে চলে যাবে। রিলোড করি। সো এটা কিন্তু টপে চলে গেছে। এবার আমি আপনাদের আরেকটা জিনিস দেখাবো, সেটা হইতেছে কি, আমরা যে এখানে টিডি এর মধ্যে উইডথ দিয়েছিলাম না, এই উইডথটাকে আমরা ডিলিট করে দেই, এবং আমরা হাইট দিয়েছিলাম 50 পিক্সেল, এখানে 50 না দিয়ে ধরেন আমি এখানে 20 পিক্সেল করে দিলাম।
এবং আমাদের TH এর মধ্যে যে হাইট দিয়েছিলাম 70 পিক্সেল, এখানে আমি দিয়ে দিই 25 পিক্সেল। তো সেভ করে গিয়ে রিলোড করি। সো এটা এই টাইপের হয়েছে। আরেকটা কাজ করব, সেটা হইতেছে এখান থেকে আমি এই কোলাপস সেপারেট না করে এটাকে আমি জাস্ট কোলাপস করে দিব। সেভ করে গিয়ে রিলোড করি। সো এই টাইপের কিছু একটা হয়েছে, ঠিক আছে। এবার আমি আমাদের টেবিলটা আছে না, এই টেবিলের মধ্যে আমি একটা, আচ্ছা আমরা এই এমটি সেলটাকে ডিলিট করে দিই। ডিলিট করে দিলাম, কারণ এটা আমাদের এখন আর লাগবে না। এবার আমি আমাদের টেবিলের একটা উইথ সেট করব। সেক্ষেত্রে আমি জাস্ট লিখে দিব উইথ, এবং আমাদের টেবিলের উইথ হবে ধরেন 400 পিক্সেলের মতো। সেভ করে গিয়ে রিলোড করি। সো দেখেন আমাদের টেবিলের উইথ কিন্তু 400 পিক্সেলের মতো হয়ে গেছে। এবার আমি আমাদের HTML ফাইলে যাব, আসলাম। এখান থেকে আমি হেডিং এর মধ্যে কিছু একটা লিখে দিই, হেডিং ডেমো হেয়ার কিছু একটা লিখে দিলাম। সেভ করে গিয়ে রিলোড করি। সো দেখেন ডেমো হেয়ার এই লেখাটা কিন্তু চলে আসছে। এবার আমি আমাদের টেবিল ডাটা যে আছে সেখানে আমি কিছু লিখতে পারি, ধরেন কন্টেন্টস ডেমো হেয়ার কিছু একটা লিখে দিলাম। রিলোড করি। সো এই টাইপের কিছু একটা হয়েছে, ঠিক আছে। এবার আমি আমাদের টেবিলের মধ্যে জাস্ট এখানে লিখে দিব টেবিল লেআউট। টেবিল লেআউট নামের একটা প্রপার্টি আছে, এবং সেটার মধ্যে বাই ডিফল্ট ভাবে অটো থাকে, ঠিক আছে। অটো থাকলে এটা কিছুই হবে না। রিলোড করি। সো এটা কিন্তু কিছুই হয় নাই। এবার যদি আমি এখানে অটো না করে ফিক্সড করে দিই, তাহলে দেখবেন কি হয়। রিলোড করি। এবার দেখেন আমাদের এখানে টেক্সট বেশি থাকার কারণে সে কি করছে, নিচে নিয়ে আসছে। আর আমি যখনই এখানে অটো করতেছি তখন কি হইতেছে, আমি যদি লিখে দিই অটো, তাহলে এই জায়গাটাকে সে বড় করে একই লাইনের মধ্যে এই টেক্সট গুলাকে সে রেখে দিতেছে। রিলোড করেন, দেখেন এই জায়গাটাকে সে কি করছে, বড় করে অটো করে দিয়ে সেখানে টেক্সট গুলাকে রেখে দিছে। টেক্সটটা যতই বড় হবে এই জায়গাটাও তত বড় হবে, কিন্তু আমরা চাইতেছি যাতে জায়গাটা বড় না হয়। তখন আমি কি করব, তখন আমি জাস্ট এখানে লিখে দিব এটা হবে ফিক্সড। ফিক্সড দিলে কি হবে, জায়গাটা বড় হবে না, এই টেক্সট গুলা কেটে নিচে চলে আসবে। দেখেন টেক্সট গুলা কিন্তু নিচে চলে আসছে। এভাবে আপনি যত টেক্সট বেশি করে দিবেন তত নিচে নিচে আসবে, এটার একই লাইনে যাবে না। এবার আমি আপনাদের আরেকটা সিস্টেম দেখাই দিতেছি, সেটা হইতেছে কি, আপনি আপনার CSS এ যাবেন, গিয়ে এই কোলাপসটাকে আপনি জাস্ট সেপারেট করে দিবেন, করলাম। এবং আমরা এই উইথ এবং টেবিল এই ফিক্সটাকে আমরা ডিলিট করে দেই, করলাম। সেভ করে গিয়ে রিলোড করি। তাহলে দেখেন এই টাইপের কিন্তু কিছু একটা হয়েছে। এবার আমরা যে লেখাটা বেশি করছিলাম না, এখান থেকে এই লেখাগুলো আমি কমায় দিই, কমায় দিলাম, এটাকেও শেষ করে দিলাম। সেভ করে গিয়ে রিলোড করি। সো এই টাইপের কিছু একটা হয়েছে। এবার আমি চাইতেছি সবগুলোর নিচে একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করব। তখন আমি কি করব, তখন আমি CSS ফাইলে গিয়ে আমাদের এই টিডির মধ্যে আমরা বলতে পারি যে এইটার বিজি কালার হবে ধরেন কিছু একটা একোয়া কালারটা হবে। সেভ করে গিয়ে রিলোড করেন। সো দেখেন আমাদের যে প্রতিটা টেবিলে ডেটা ছিল না, সেই জায়গাটার পিছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট হয়েছে। আপনি কিন্তু এভাবে একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করতে পারেন। এবার যদি আমি এই ডেটার হাইটটাকে বাড়াই দিই, ধরেন এটা হবে 40 পিক্সেলের মতো, তাহলে একটু বড় হবে। সো দেখেন একটু বড় হয়েছে। এবার আমি এই আউটলাইনের যে বর্ডারটা ছিল না, এটাকে আমি ডিলিট করে দিব। তো আমি টেবিল থেকে এই আউটলাইনের বর্ডারটাকে আমি রিমুভ করে দিই। সেভ করে গিয়ে রিলোড করি। সো দেখেন এই টাইপের কিছু একটা হয়েছে। এবার আমি আমাদের টেবিলের ক্যাপশনটাকে ডিলিট করে দিব। সো এখান থেকে আমি এই ক্যাপশনটাকে ডিলিট করে দিই। সেভ করে গিয়ে রিলোড করি। সো দেখেন এই টাইপের কিছু একটা হয়েছে। এবার আমি হেডিং এর মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার সেট করব। সেক্ষেত্রে আমি কি করব, আমাদের TH আছে না, এইখানে জাস্ট আমি হাইটটাকে একটু বাড়াই দেই, এটা হবে 50 পিক্সেল। এবার আমি এই TH এর মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করব, ধরেন সেটা হতে পারে ধরেন স্যালমন কালারটাকে আমরা দিয়ে দিলাম। সেভ করে গিয়ে রিলোড করেন। সো দেখেন এই টাইপের কিছু একটা হয়েছে। তো আপনি এরকমও করতে পারেন। তাহলে আশা করি আমি বোঝাতে পারছি। প্র্যাকটিস করেন, কথা হবে নেক্সট ভিডিওতে।